এ কোরআনের ওজন, এক একটা আয়াতের ওজন, বলে 7 আসমান 7 জমিন সব একত্রিত করলে যা ওজন হবে এর থেকেও কোটি কোটি গুণে বেশি ওজন কোরআনের এক একটা আয়াতের। এটা আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, শোনো, নিশ্চয় আমি আমার আমানাত, এই 30 পারা কোরআন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আমার আমানত কোরআনকে আসমানের উপর পেশ করতে চেয়েছিলাম, আলাস সামাওয়াতি, আসমান সমূহের উপরে অর্পণ করতে চেয়েছিলাম, পেশ করতে চেয়েছিলাম, ওয়াল আরদি, জমিনের উপর পেশ করতে চেয়েছিলাম, ওয়াল জিবাল, বলে পাহাড় সমূহের উপরে পেশ করতে চেয়েছিলাম। আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ ডাক দিয়া কয়, আল্লাহ না না না, আপনার কোরআনের একটা আয়াত বহন করার শক্তি আমাদের ভেতরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান, জমিন, পাহাড়, তামাম সৃষ্টি ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অপারগতা প্রকাশ করলো। আল্লাহ না না না, আপনার কোরআনের একটা আয়াতের ওজন আমরা সহ্য করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলেন, কিন্তু মানুষ কোরআন হাতে নিয়ে ঘুরে, কোরআন সিনায় নিয়ে ঘুরে, মানুষ কোরআন বহন করে নিয়েছে। এই মানুষের মতো মূর্খ জালেম আর কেউ হতে পারে না। কারা? বলে যারা চিন্তা করে না, বুঝে না কেমনে তারা কোরআন বহনের ক্ষমতা অর্জন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষ বড় জালেম, মূর্খ। যারাই চিন্তা করে না কেমনে কোরআন বহন করার এবিলিটি তাদের ভিতরে আসলো। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, বলেন তো, আসমানের চাইতে বেশি ক্ষমতা কি আপনার ভিতরে আছে? আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? বলে কি কন হুজুর, আসমান যদি একটু ছুটে পড়ে সব সাইজ হয়ে যাবে, শুধু আমি না, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জমিনের চাইতে বেশি পাওয়ার আমগো আছে? পাহাড়ের চাইতে বেশি শক্তি আমাদের আছে? বলি আসমান, জমিন, পাহাড় পরে আমগো সবগুলারে সাইজ করার জন্য ওই এক বাসার কিছু মৌমাছি যথেষ্ট। কথা কয় না? এখন যদি কিছু মৌমাছি, মধু পোকা, এখানে 1000 খানিক মধু পোকা যদি আইসা ভোঁ শুরু করে, আপনারা আমারে কইবেন, হুজুর আপনার ওয়াজ আমনে করেন, আমরা তাড়াতাড়ি ভাগি। কথা কয় না? কারণ এখন আর ওয়াজ শোনার পরিবেশ নাই। কেন? বলে তাড়াতাড়ি ভাগি, এগুলা আমগরে দৌড়াইতেছে, হামলা করছে। কথা কয় না? মুসলমান একটু দিল নরম করিয়া দেন। বলে মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আর কে আছে? বলে একটা চড়ুই পাখি যা পারে মানুষ তা পারে না। সামান্য মশার কাছে মানুষ বড় দুর্বল। ওই যে গেল করোনা, করোনা গেল করোনা, বলে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু না। মানুষগুলা সব দিশেহারা হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। মা সামনে মারা গেল, মায়ের লাশ ধরতে চায় না সন্তান। বাবা সামনে মারা গেল, বাবার লাশ গোসল দিতে চায় না, বাবার লাশ ধরতেও যায় না, বাবার খাটিয়া বহন করে না। বলে টুপিওয়ালার আলেম উলামারা দায়িত্ব নিয়া আল্লাহর বান্দাদের জানাজা গোসলের ব্যবস্থা করা লাগছে। সন্তান, এমন ঘটনাও আছে, বাবার লাশটা 500 হাত দূরে, সন্তান 500 হাত দূরে দাঁড়াইয়া বাবার লাশটার দিকে উকি মারিয়া তাকায়। চট্টগ্রামে আমি প্রোগ্রামে গেলাম, এই মহামারী যখন গিয়েছে,
কোটিপতি আল্লাহর বান্দা, কত হাজার কোটি টাকা আছে, বান্দা নিজেও জানতো না। বলে এই বান্দা ইন্তেকালের পর মাহফিল কর্তৃপক্ষ দেখায়, বলে হুজুর নজর দিয়ে দেখেন, সারা বাংলাদেশে আল্লাহর বান্দার সম্পদের অভাব নাই, নামটা নাই বললাম, বললে সবাই চিনবেন। বলে বান্দার বাসের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোম্পানি বড় কোম্পানি। এ বান্দা জমিন থেকে বিদায় হওয়ার পর আলেম ওলামাগণ বলতেছেন, হুজুর আমরা দায়িত্ব নিয়ে বান্দার জানাজার ব্যবস্থা করেছি, কিন্তু সন্তান বাবার লাশের ধারে কাছেও আসে নাই। মানুষ কত অসহায় দেখেন। বলে এই মানুষ বড় দুর্বল, সামান্য মশা মাছির কাছে মানুষ দুর্বল। এই দুর্বল মানুষের পক্ষে কোরআন শরীফ বহন করা সম্ভব না। এই দুর্বল মানুষের পক্ষে আল্লাহর কালাম বহন করা সম্ভব না। কেমনে বহন করতেছি? একটাই জবাব, একজনের উসিলায় কোরআনে হাফেজ হওয়ার সুযোগ আমরা পেয়েছি, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছি। বলে একজনের উসিলায়, তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কণ্ঠে কিনা? শুধু নবীর উসিলায় আমরা এই কোরআন হাতে নেওয়ার সুযোগ পেয়েছি, নয়তো এ কোরআন এক একটা আয়াত এত ভার, বলে এটার কাছে যাওয়াও সম্ভব না, এটা ধরাও সম্ভব ছিল না। এ কোরআনের এত পাওয়ার বুঝে আসে না আপনাদের? আল্লাহ নিজেই বলেন কোরআনের কত পাওয়ার শুনো। আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, হাবিব এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত ক্ষমতা। বলে আমার কালামের একটা হরফ, একটা আয়াত যদি আমি পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, শক্তিশালী পাহাড় মুহূর্তের মধ্যে একেবারে ধ্বংস হয়ে যেত। বলে ফাটিয়া টুকরা টুকরা হয়ে যেত, চৌচির হয়ে যেত। আপনি নিজের চোখ দিয়া দেখতে পেতেন। যদি আমার কোরআনের একটা আয়াত আমি পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, আপনি দেখতেন পাহাড় মুহূর্তের মধ্যে ফাটিয়া চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কথা কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দোস্ত গো, যদি আমার কোরআনের একটা আয়াত আমি পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমি পাহাড় সমূহের উপরে আমার কোরআনের একটা আয়াত নাজিল করতাম, কোরআনকে অর্পণ করতাম, আপনি লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চোখ দিয়া দেখতে পেতেন এ পাহাড় আমার কোরআনের আয়াতের ভারে আমি মাওলার ভয়ে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, বলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত, ফেটে চৌচির হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি এই মেসালের জন্য দেই লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষের দল চিন্তা ভাবনা করতে পারে, গবেষণা করতে পারে, ফিকির করতে পারে। এ মুসলমান ইমানদার, সূর্যের আবার কি তাপ, সূর্যের আবার কেমন পাওয়ার? বলে সূর্যের কি তাপ? কোরআনের এক একটা আয়াতের তাপ পাহাড়, এক একটা আয়াতের তাপ, এক একটা আয়াতের তাপ ওই সূর্যের চাইতে আরো অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআন বহন করতে আমার নবীর কষ্ট হইতো নি? কষ্ট হতো নি? বলে হতো, মানে অকল্পনীয় কষ্ট হতো। আল্লাহ নবীকে আল্লাহ অপারেশন করাইয়া কোরআন দিলেন। বলে তৃতীয় অপারেশন করাইয়া আল্লাহ নবীরে কোরআন দিলেন। এমন পাওয়ার আমার নবীর ভেতরে আল্লাহ দিলেন, যেই পাওয়ার তামাম সৃষ্টির ভিতরে নাই, তামাম মাখলুকাতের ভিতরে নাই, আসমানের নাই, জমিনের নাই, পাহাড়ের নাই। বলে কোন সৃষ্টির ভিতরে এমন পাহাড় নাই,
এমন ক্ষমতা নাই, এমন পাওয়ার নাই যে পাওয়ার আমার নবীর ভেতরে আল্লাহ দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বহনের পাওয়ার নবীর ভিতরে দান করেছেন কে? আল্লাহ। আর নবীর উসিলায় আমরা কোরআনে হাফেজ হই, কোরআন হাতে নিয়ে বয়ান করি, তাফসির শোনাই, নবীর উসিলায়। চিল্লায় বলেন ঠিক কিনা?